কাটালেও খুব দ্রুতই নাকি নিজের সেরাটা ফিরে পেতে চান। আশা করছেন আয়ারল্যান্ড আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে পাবেন হারানো ফর্ম। দেব চৌধুরীর রিপোর্ট। 1 বছর আগের ছবি। আইপিএলে কি সময়টাই না কাটিয়েছিলেন মুস্তাফিজ। দেশে ফিরে ধুমধুমার কাণ্ড, চারিদিকে মুস্তাফিজ বন্দনা। 1 বছরের ব্যবধান, আরেক আইপিএল। 9 ম্যাচের একটাতেই মাঠে নামতে পেরেছিলেন, বাকি সময় কেটেছে বেঞ্চে। ক্রিকেট বাস্তবতা এতটাই কঠিন, এবার মুস্তাফিজ আইপিএল খেলে কখন দেশে ফিরেছেন অনেকে খবরও রাখেনি। ইনজুরি পরে একটু ভালোই চলতেছিল, এখন সময়টা একটু খারাপ যাচ্ছে এই জন্য। কাঁধের ইনজুরির পর কাটার মাস্টার নিজেকে এখনো হারিয়ে খুঁজছেন। আসার কথা একটাই, শ্রীলঙ্কা সিরিজে মাঝে মধ্যেই জ্বলে ওঠার আভাস দিয়েছেন। টেস্টে ফিটনেসের প্রমাণ দিয়েছেন, আছেন ঝলমলে আগামীর অপেক্ষায়। দেশের খেলার আমার যদি খেলায় কিংবা আমি সুযোগ পাইলে আমি চেষ্টা করবো, আমি সবসময় যেটা বলি যে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আর অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম, টি-20 সে এখন ওয়ানডে একটু খেলাটা চেঞ্জ আছে। ওখানে অনেক সুযোগ সময় পাবো যে আমি আবার আগের মতো ফিরে আসার, যেগুলো আমার ছোট ছোট ভুল ছিল সেগুলো কাজ করার কোচ আছে, সবাই আছে। ইংল্যান্ড মানেই মুস্তাফিজের দুঃস্বপ্ন। 2014-তে অনূর্ধ্ব-19-এর ট্যুরে চোট পেয়ে দেশে ফিরতে হয়েছিল। গেল বছর সাসেক্সে খেলতে গিয়েও একই ঘটনা। সামনে আরেকটা ইংল্যান্ড সফর। এবার হয়তো আগের দুঃস্বপ্ন ভুলে নতুন করে দেখা যাবে পুরনো মুস্তাফিজকে। আমি সবসময় নিজের উপরে বিশ্বাস হারাই না, হারাইলে তাহলে ফিরে যাওয়ার চান্স বেশি। দেব চৌধুরী, 71। চেষ্টা করে যে সবাই। ইংল্যান্ড সফরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের ম্যাচটা শুরু হবে বিকাল 4টায়। ডিউক অফ নরফোকের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচে 345 রান করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম, তবে বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়েছিল। সাসেক্স একাদশের সাথে শুক্রবারের ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পাচ্ছে না টাইগাররা। তার জায়গায় ফের ক্যাপ্টেন্সি করতে পারেন মুশফিকুর রহিম। মাঝখানে একদিনের বিরতি, এরপর রোববার আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। মে মাসের 12 তারিখে স্বাগতিকদের সাথে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ক্রিকেট বোর্ডকে দল ঘোষণার আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। টুর্নামেন্টের জন্য স্কোয়াড দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও টালবাহানা করছিল